হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। পাওয়ার গ্রিড অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত টাকার ক্যাপেক্স বরাদ্দ করার পরিকল্পনা করেছে 2032 সালের মধ্যে? 1,00,000 কোটি টাকা, 2,00,000 কোটি টাকা, 3,00,000 কোটি টাকা, না 4,00,000 কোটি টাকা? তাহলে মনে রাখবে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত টাকার ক্যাপেক্স বরাদ্দ করেছে? না এটার উত্তর হবে কত আমাদের? এটার উত্তর হবে হচ্ছে আমাদের কি হবে? না এটার উত্তর হবে হচ্ছে আমাদের 2,00,000 কোটি টাকা। কত লক্ষ কোটি টাকা? 2,00,000 কোটি টাকা। কবের মধ্যে? না আমাদের কিসের মধ্যে? না না 2032 সালের মধ্যে। তাহলে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া 2032 সালের মধ্যে 2,00,000 কোটি টাকার নিচে দাগ দাও ক্যাপেক্স বরাদ্দ করার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে শক্তির আন্তঃসংযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটা কবে কি হবে? যার মাধ্যমে শক্তির আন্তঃসংযোগ যে প্রকল্প সেটি বাস্তবায়ন করা হবে। হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমাদের এই জিনিসটা ফাউন্ডেড কবে হয়েছে? আমাদের এই জিনিসটা ফাউন্ডেড কবে হয়েছে? এই জিনিসটা ফাউন্ডেড হয়েছে আমাদের কবে? না 23শে অক্টোবর হয়েছে, 1989 সালে হয়েছে। কত সালে হয়েছে? 23শে অক্টোবর হয়েছে, 1989 সালে আমাদের এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, এর যদি আমি হেডকোয়ার্টার বলেছি, কার হেডকোয়ার্টার? না পিজিসিএল এর হেডকোয়ার্টার। তাহলে কোথায় আছে? না এটা হচ্ছে আমাদের গুরুগ্রামে আছে। আমাদের কোথায় আছে? না গুরুগ্রামে আছে। গুরুগ্রাম কোথায় গো? না গুরুগ্রাম হচ্ছে আমাদের হরিয়ানাতে, হচ্ছে আমাদের গুরুগ্রাম। তাহলে আমাদের গুরুগ্রামটা কোথায় আছে? না গুরুগ্রামটা হচ্ছে আমাদের কোথায় আছে? না হরিয়ানাতে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো প্রত্যেকে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি? না এইটা হচ্ছে আমাদের না পাওয়ার গ্রিড সম্বন্ধে ডেটা। নেক্সট কোশ্চেন, কোন শহরে 2025 সালে মে মাসে পোপ নির্বাচনের জন্য চতুর্থ ভোটে রবার্ট ফ্রান্সিস প্রেভেস্ট পোপ নির্বাচিত হয়েছেন? অপশন এ কে আছে? অপশন এ আছে হচ্ছে রোম। অপশন বি কি? ভ্যাটিকান সিটি। অপশন সি কি আছে? নিউ ইয়র্ক। অপশন ডি কি আছে? মাদ্রিদ। তাহলে কি বলবো? না 2025 সালে মে মাসে আমাদের পোপ নির্বাচনে চতুর্থ ভোটে রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট পোপ নির্বাচিত হলেন কোথায়? না ভ্যাটিকান সিটি থেকে আমাদের নির্বাচিত হলেন। ঠিক আছে, তাহলে 2025 সালে মে মাসে ভ্যাটিকান সিটিতে 133 জন অর্ডিনাল পোপ নির্বাচনের জন্য সমবেত হন। তাহলে কি হয়েছে? না আমাদের এখানে 2025 সালে মে মাসে ভ্যাটিকান সিটিতে 133 জন, কতজন? না 133 জন আমার কর্ডিনাল পোপ নির্বাচনের জন্য সমবেত হন। কোশ্চেন নম্বর 3, কোন দেশের পার্লামেন্টে 2025 সালে মে মাসে দ্বিতীয় রাউন্ডে ফেডারিক মের্জ চ্যান্সেলর নির্বাচিত হন? অপশন এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে কি উত্তর হয় বলো? যে আমাদের কোন দেশের পার্লামেন্টে আমাদের কি হয়েছে মে মাসের দ্বিতীয় রাউন্ডে? কোন মাসের দ্বিতীয় রাউন্ডে? না মে মাসের দ্বিতীয় রাউন্ডে আমাদের কি হয়েছে? না আমাদের যেটা হয়েছে ফেডারিক মের্জ চ্যান্সেলর হিসাবে নির্বাচিত হন। তাহলে কোন দেশে কারো জানা আছে? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে যে জার্মানি হচ্ছে আমাদের সেই দেশটার নাম, যেটিতে কি হয়েছে? না যেটিতে আমাদের মনে রাখবে ফেডারিক মের্জ দ্বিতীয় রাউন্ডে চ্যান্সেলর হিসাবে নির্বাচিত হন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো চলো নেক্সট কোশ্চেন।
ভারতের কোন নামকরণে 2025 সালের মে মাসে একটি জরুরি প্রস্তুতি মহড়া পরিচালনা করেছে? তাহলে ভারত কোন নামকরণে 2025-এর মে মাসে একটি জাতীয় জরুরি প্রস্তুতি মহড়া চালু করেছে? অপশন এ অপারেশন অভ্যাস, অপশন বি অপারেশন রেডি, অপশন সি অপারেশন সুরক্ষা, অপশন ডি অপারেশন সুনামি। তাহলে কি উত্তর হবে বলো? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা মনে রাখবে প্রত্যেকে, যে অপারেশন অভ্যাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপারেশন অভ্যাসটা কি আমাদের? না, অপারেশন অভ্যাসটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভারতের কোন নামকরণে 2025-এর মে মাসে জরুরি পরিষেবা চালু করেছে? না, এটা হচ্ছে অপারেশন অভ্যাস। তাহলে দেখো 2025 সালের 7ই মে 244টি জেলায়, কতগুলি জেলায়? না, 244টি জেলায় অপারেশন অভ্যাস মহড়া অনুষ্ঠিত হয়, যা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ঘটে। যা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ঘটে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। ভারত কোন দেশের সীমান্তে 2025 সালের মে মাসে ক্ষেপণাস্ত্র চালিয়েছে? ভারত 2025 সালে কোন দেশের সীমান্তে মে মাসে ক্ষেপণাস্ত্র চালিয়েছে? অপশন এ পাকিস্তান, অপশন বি চীন, অপশন সি বাংলাদেশ, অপশন ডি নেপাল। তাহলে কি উত্তর হবে প্রত্যেকে বলো? তাহলে এখানে মনে রাখবে যে ভারত আমাদের 2025 সালের মে মাসে পাকিস্তানের যে দেশের সীমান্ত আছে সেই দেশের সীমান্তের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো। ভারত কোন দেশের সীমান্তে? তাহলে ভারত পাকিস্তানের পেহেলগাম হামলার প্রতিক্রিয়া হিসাবে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওকে। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা কি করবে না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের কি বিষয়ের ক্লাস, কেন ক্লাস, কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং কি আছে, এবং তোমাদের আর একটা যেটা আছে, তোমরা যদি এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো যেগুলি হচ্ছে, এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো পিডিএফ আকারে পেতে চাও, এবং এর মধ্যে যে ডেটা গুলো দেওয়া হচ্ছে সেই ডেটা গুলোকেও যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই পিডিএফটা পৌঁছে যাবে। ওকে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। না, আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, এই টেলিগ্রাম চ্যানেল লিংকের নাম হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো, এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার কি করবে, একবার হাই বলে এসএমএস করবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে। তাহলে তোমরা প্রত্যেকে জানো, প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে কি হয়? না, তোমাদেরকে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? না, আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? হয়েছে? চলো। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হয়েছে? চলো। কোন দেশটি
2025 সালে প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ কোয়ান্টাম কম্পিউটারের উন্মোচন করেছে? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি চীন, অপশন সি ভারতবর্ষ, অপশন ডি রাশিয়া। তাহলে আমার এখানে কি উত্তর হলো? আমার এখানে উত্তর হলো হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র কি, কোন দেশটি 2025 সালে প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন করেছে? তাহলে অপশন এর নামটা কি বলো? অপশন এ যে নামটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে একবার দেখে নাও এক্সপ্লেনেশনটা। একদম ঠিক বলেছে প্রত্যেকে, যুক্তরাষ্ট্র। তাহলে 2025 সালে যুক্তরাষ্ট্র কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে। তাহলে কিসে অর্জন করেছে? না কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তিতে আমাদের কি করেছেন? আমাদের অগ্রগতি অর্জন করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন কোম্পানি 2025 সালে উইলি মাউস তৈরি করেছে? উইলি মাউথের পুনর্জন্ম প্রচেষ্টার অংশ। কলসাল বায়োসায়েন্স, জেনেটেক, এডিটাস মেডিটিস, না ক্রিসপার থেরাপিউটিক্স? কি উত্তর হবে? না উত্তর হবে হচ্ছে আমাদের কলসাল বায়োসায়েন্স। কলসাল বায়োসায়েন্স হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? কলসাল বায়োসায়েন্স কি হয়েছে? আমাদের উইলি মাউসের তৈরি করেছে, যা উইলি ম্যামথের পুনর্জন্ম প্রচেষ্টার অংশ। যেটা কি, যেটা হচ্ছে আমাদের উইলি ম্যামথের আমাদের যে পুনর্জন্ম তার চেষ্টার অংশ হয়েছে। কোশ্চেন নম্বর 8, ভারত কোন টুর্নামেন্টে 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক গেম, না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন? তাহলে কে হয়েছে? না ভারতবর্ষ হয়েছে। কিসে হয়েছে? না আইসিআই চ্যাম্পিয়ন ট্রফিতে হয়েছে। কিসে হয়েছে? না আইসিআই চ্যাম্পিয়ন ট্রফিতে হয়েছে। তাহলে ভারতবর্ষ কোন টুর্নামেন্টে আমাদের 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে? না আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে হয়েছে। তাহলে দেখো, ভারতবর্ষ 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে এবং পরাজিত করে কি হয়েছে? ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারত কোন টুর্নামেন্ট 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে? তাহলে উত্তর কি হলো আমাদের? না উত্তর হচ্ছে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আমাদের কি আছে? না আমাদের এটা যেটা আছে সেটা হচ্ছে কি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। তাহলে 2025 সালে আমাদের কি হয়েছে? কি বলবো কথাটা বলো? না আমাদের 2025 সালে ভারতবর্ষ ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাজিত করে কি হয়েছে? না কি হয়েছে? না চ্যাম্পিয়ন হয়েছে। বুঝতে পারলে কথা কি বলতে চাইছি? চলো এবার কি বলেছে? না এবার আমাকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি 10 নম্বরটা কি? 10 নম্বর যেটা বলেছে সেটা কি কোশ্চেন আছে? কোন দেশ 2025 সালে মে মাসে মাউন্ট ইবু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে? তাহলে এটা কি করেছে? কোন দেশ 2025 সালে মাউন্ট ইবু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে? অপশন এ ফিলিপিন্স, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি জাপান, অপশন ডি মালয়েশিয়া। তাহলে কি উত্তর হবে বলো? না উত্তর হবে কি আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দোনেশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বললাম এখান থেকে? যে কোন দেশ 2025 সালে মে মাসে মাউন্ট ইবু আগ্নেয়গিরি এ অগ্ন্যুৎপাত ঘটেছে? না ইন্দোনেশিয়া দেশে আমাদের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরি 2025 সালে মে মাসে অগ্ন্যুৎপাত ঘটেছে। তাহলে 2025 সালে আমাদের মে মাসে অগ্ন্যুৎপাত ঘটেছে। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে দেখো এবার কি বলেছে? যে তোমাদের
যে জিনিসটা আছে কি, যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তারা কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমাদের ক্লাস শুরু হবার আগে জানিয়ে দেওয়া হবে কোন ক্লাস কখন হচ্ছে, কেন হচ্ছে, কি রিগার্ডিং করছে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবং কি হয়েছে, তোমরা যদি এই ক্লাসের এত শর্ট কোশ্চেনকে নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে এই নোটস এবং পিডিএফ পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, এবার কি বলেছে যে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তার নামটা কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন করতে পারো না, এনি টাইম করতে পারো। তাহলে দেখো, প্রত্যেকে যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই একবার হাই বলে মেসেজ করো এই নাম্বারে। তাতে করে কি হবে, তোমাদের কাছে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, এবার কি হয়েছে আমাদের এখানে, না এবার যেটা হয়েছে, আমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয় না, তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কি হয়েছে না, যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং 8টা শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, 2025 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে কত টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন? তাহলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট এটা কি না, আমাদের পশ্চিমবঙ্গে যারা বড় বড় কোম্পানি আছে এরা যদি এসে টাকা ইনভেস্ট করতে চায় তার একটা সাবমিট হয়। এই সাবমিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কত করবে? 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, না 10,000 কোটি টাকা? তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কি করেছে না, আমাদের 50,000 কোটি টাকার আমাদের বলেছে কি ঘোষণা করেছে। কাকে বলেছে? পশ্চিমবঙ্গের উপর তারা শিল্পতে ইনভেস্ট করবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি 2025 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিটে 2025 সালে 50,000 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। ক্লিয়ার? চলো, 2025 সালের বেঙ্গল প্রো টি20 লিগের পুরুষদের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এখান থেকে কি বললাম কথাটা, যে 2025 সালের বেঙ্গল প্রো টি20 লিগের পুরুষদের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ সল্টলেক স্টেডিয়ামে, অপশন বি ইডেন গার্ডেনে, অপশন সি মুর্শিদাবাদে, অপশন ডি মালদাতে। তাহলে এখান থেকে মনে রাখবে কি, যে আমাদের 2025 সালের যে আমাদের যে প্রো টি20 যে বিশ্বকাপটি আছে সেটা কোথায় হবে না, সেটা হবে হচ্ছে আমাদের কোথায় না, ইডেন গার্ডেনে হবে। সেটা কোথায় হবে আমাদের বলো, না আমাদের ইডেন গার্ডেনে হবে। কোথায় হবে? ইডেন গার্ডেনে। কখনোই কিন্তু আমাদের সল্টলেকে হবে না, ঠিক আছে? কখনোই আমাদের কিন্তু এটা সল্টলেকে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? চলো, আচ্ছা, এবার ইডেন গার্ডেন কি না, ইডেন গার্ডেন হচ্ছে আমাদের বলবো কি না, আমাদের একটা যে কি বলবো খেলার মাঠ। ইডেন গার্ডেন কি আমাদের, ইডেন গার্ডেন হচ্ছে আমাদের খেলার মাঠ, যেটার আমাদের মানে এরিয়াটা কিরকম না, সার্কুলার এরিয়া, ঠিক আছে? কলকাতাতে আছে এটা। তাহলে এখানে দেখে নাও যে 2025 সালে বেঙ্গল প্রো টি20 লিগের পুরুষদের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে উত্তর কোথায় হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। না এটি কোথায় হয়েছে? না ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়। কোশ্চেন নম্বর 13,
2025 সালে ভারতের আইপিএল এ কোন খেলোয়াড় সর্বকনিষ্ঠ হিসাবে অভিষেক করেছিলেন? তাহলে এখান থেকে কি বলবো? আয়ুষ মহাত্রে, প্রিয়াংশ আরিয়া, বৈভব সূর্যবংশী, অর্শদীপ সিং। তাহলে কি উত্তর হবে আমাদের এখানে? কি উত্তর হবে বলো? তাহলে আমাদের 2025 সালে সর্বকনিষ্ঠ যে প্লেয়ার আছে তার নামটা কি আমাদের মনে রাখবে? যে বৈভব সূর্যবংশী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? বৈভব সূর্যবংশী হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে। তাহলে এ কিছুদিন আগে একটা ভালো খেলা করেছিল। তাহলে বৈভব সূর্যবংশী 14 বছরে 23 দিন বয়সে আইপিএল এ অভিষেক করেন। কত বছর কত দিনে? না 14 বছর 23 দিনে অভিষেক করেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তাহলে ইনি কি করেছেন? ইনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিসিআইএল কোন দেশের সঙ্গে শক্তি আন্তঃসংযোগ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে? অপশন এ পাকিস্তান, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি চীন, অপশন ডি বাংলাদেশ। তাহলে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এটি আমাদের কোন দেশের সঙ্গে আন্তঃসংযোগ করেছে? না এটি করেছে হচ্ছে কার সাথে বলো? করেছে হচ্ছে আমাদের পাকিস্তানের সঙ্গে কখনোই না, করেছে কার সাথে? শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে 285 কিলোমিটার দৈর্ঘ্যের উচ্চ ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট মানে হাই ভোল্টেজ ডিসি আন্তঃসংযোগ বাস্তবায়নের পরিকল্পনা করেছেন। তাহলে কত কিলোমিটার? না 285 কিলোমিটার, কিন্তু কম না। এটা কি করেছে? হাই ভোল্টেজ ডিসি আমাদের এই যে জিনিসটা আছে হাই ভোল্টেজ ডিসি জিনিসটা করেছে। হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো নেক্সট। ভারতের বৈদ্যুৎ খাতের সম্প্রসারণের জন্য কত টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে? তাহলে ভারতবর্ষে যে আমাদের বিদ্যুৎ খাত আছে, এই বিদ্যুৎ খাতের জন্য আমাদের কত টাকা বিনিয়োগের কথা বলা হয় বা পরিকল্পনা করা হয়েছে? তাহলে অপশন এ মনে রাখবে কি? অপশন এ মনে রাখো 5 লক্ষ কোটি টাকা, অপশন বি 9.15 লক্ষ কোটি টাকা, অপশন সি 10 লক্ষ কোটি টাকা, অপশন ডি 12 লক্ষ কোটি টাকা। তাহলে এখানে কি মনে রাখবে? মনে রাখবে হচ্ছে আমাদের 5 লক্ষ কোটি টাকা না, 9.15 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের কি করেছে? না আমাদের বিদ্যুৎ খাতের সম্প্রসারণের জন্য আমাদের কিন্তু বিনিয়োগ করেছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রীর নাম অরূপ বিশ্বাস। এটা কিন্তু মনে রাখবে একটুখানি। ঠিক আছে? তাহলে ভারতে বিদ্যুৎ খাতের সম্প্রসারণের জন্য 9.15 লাখ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে 2032 সালে, তাহলে কোন সালে? 2032 সালে আট 458 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদার পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওকে, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে কি করবে? তাহলে তোমাদের এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে কি? না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আফটার ক্লাস তোমাদের যা যা কোশ্চেন উত্তর করানো হচ্ছে এগুলি যদি নোট পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। হয়েছে? এবার কি বলেছে? আওয়ার টেলিগ্রাম লিংক। আমাদের টেলিগ্রাম লিংকের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা একবার দেখবে। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। হয়েছে? এবার দেখো কি বলেছে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো, এবং কল করার সময় কি 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবার কি হয়েছে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। হয়েছে? চলো এবার দেখো প্রত্যেকে যারা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে
সবাই শুনে রাখো, তোমাদের সকাল 7:15-তে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, হয়েছে? এবং ডেলি বেসিসের যখন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে এইগুলি কি হচ্ছে না, আমাদের ডেলি সিএ হচ্ছে, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে। কি করবে তোমরা? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বুঝতে পেরেছো? তাহলে যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো। প্রত্যেককে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ।